এক নম্বর কাজ হলো প্রত্যেক রাতে, বলেন এক নম্বর ধরেন, লোক ধরেন, প্রত্যেক রাতে আল্লাহর কোরআনের কিছু অংশ আপনাকে অধ্যয়ন করতে হবে। কথা কার? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা ইল্লাইল, লাইলুন মানে রাত, আনা মানে কিছু অংশ। এর ব্যাখ্যা করেছেন সাআতাম মিনাল লাইল, রাতের 1 ঘন্টা। সাআত মানে হলো ঘন্টা, সাআত মানে কি? 1 ঘন্টা সময় যদি 60টা মিনিট কোনো বান্দা যদি আল্লাহর কোরআনের কিছু অংশ অধ্যয়ন করে, 1 বৎসর পরিমাণ নফল নামাজ দাঁড়িয়ে থেকে পড়লে যে সওয়াব হবে, কি কোরআনের কিছু আয়াত 1 ঘন্টা খালি অর্থ ব্যাখ্যার অধ্যয়ন করবেন, পড়বেন, তার চাইতে বেশি সওয়াব পাবেন আপনি। 2 নম্বর হলো ওয়াহুম ইয়াসজুদুন, আল্লাহকে তারা সেজদা করবে। এই সেজদা করার মানে হলো ফরজ ইবাদত এবং নফল ইবাদত, অর্থাৎ রাতের বেলা নফল ইবাদত করবে, ফরজও করবে। ফরজটা হলো এশা, মাগরিব এশা ফরজ, এই 2টা নামাজ হলো রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ, মাগরিব এশা। এর সাথে সে আরো নফল নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে সেজদা করার পরিমাণটা বাড়ায় দিবে। এটা 2 নম্বর কাজ। 3 নম্বর হলো ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ ঈমানের প্রমাণ সে পেশ করবে। আল্লাহর যত সিফত আছে, জাত এবং সিফতের উপর ঈমান আনবে। বিল্লাহ মানে কি? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সিফতের প্রতি ঈমান। আল্লাহর সিফতের বাইরে যদি কিছু আপনার বদঅভ্যাস থাকে, এগুলো বর্জন করা। যেমন বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? নাকি মহাস্থান মাজারে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে সন্তান আদায় করে দিবে নাকি? অনেক লোক মনে করে কতই তো আল্লাহকে ডাকলাম, কাম তো হয় না, তাহলে অন্তত মহাস্থান মাজারে পীর সাহেবের কাছে যাই, উনি যদি আদায় করে নিয়ে দিবার পারেন, এই আশা করে চলে যায়। বলেন তো, মানুষ মরে গেলে কি ক্ষমতাশালী হয় বেশি নাকি? হ্যাঁ, মানুষ তো মরে গেলে সব কিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। কয়েকটা জিনিস জারি থাকে, এটা তার ভালোর জন্য, কিন্তু আপনার কোনো ভালোর বা মন্দের কিছু করতে পারবে না। এই কুত্তার বাচ্চাকে দেয়, এরা কোন মাজারে গেছে? সাপের বাচ্চাগুলো কে দেয়? মুরগির বাচ্চাগুলো কে দেয়? এরা কোন মাজারে গেছে? মুরগি বুঝলো মাজারে গেলে আমার বাচ্চা হবে না, বাচ্চার মালিক তো মাজারে শুয়ে থাকা মানুষটা নয়, বাচ্চার আসল মালিককে। এদের করকর করে ডাকে কাকে? করকর করে, আপনার বলেন করকর না, না, ওরা আল্লাহ নামের তাসবিহ করে, এটাই হলো ওদের ইবাদত। লা তাফকাহুনা, বলেন লা তাফকাহুনা তাসবিহাতাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, ওরা আমাকে ওদের ভাষা দিয়ে তাসবিহ করে, এটা আমি আল্লাহ জানি। কে জানে জোরে কোন? মুরগি জানে করকরের মাধ্যমে আল্লাহর তাসবিহ করলে আল্লাহ আমাকে মা বানায়া দিবে, বাবা বানায়া দিবে, আমার সন্তান দিবে। আর আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুকরিয়া স্বরূপ তার তাসবিহ, তার গুণগান আমাকে গাইতে হবে, এজন্য সে তার কাজ করে যায়। আর আপনারা মানুষ মুরগির মতো বুঝলেন না, কুকুরের মতো বুঝলেন না, শিয়াল কুকুরের মতো বুঝলেন না, বাচ্চার জন্য নিজেই চলে গেলেন মরা মানুষের কাছে, মুরগি, হাঁস, কবুতর, খাসি, বকরি, দুম্বা নিয়ে, কথা ঠিক না? এগুলো নিয়ে গিয়া পিসাবক খানিক দিলেন, খানিক মশারও নিয়ে খালো, মদখোর খানিক খালো, কিছু মাজার পূজারি খানিক খালো, ঠিক না ব্যাঠি? আর আপনার সাথে কিছু মহিলা পুরুষ গেল, পর্দা বেপর্দা সব উল্টা পাল্টা হয়ে গেল, ইসলামের সবগুলো নিয়ম বানচাল হয়ে গিয়ে সমস্ত কুফরি পন্থায়, কি পন্থায়? সমস্ত কুফরি পন্থায় শিরকের কাজটা আপনি করে আসলেন। আসার পরে মনে করতেছেন আপনি একজন ভালো মুসলমান। না না, কেমনে ভালো মুসলমান আপনি হবেন? আপনারা মাজার পূজারি, জোরে এখন কি পূজারি? মাজার পূজারি যদি কেউ হয়, আল্লাহ পূজা তার আমলনামা থেকে বাতিল হবে। আল্লাহ পূজা কি হবে জোরে এখন? ছোলের মুখত ভাত দেওয়া কোনো গোরস্থানে নিয়ে দেওয়া যাবে? বলেন তো, সাহাবাদের কবর মদিনাতে আছে কি নাই? মক্কাতুল মুকাররমায় সাহাবাদের কবর আছে কি নাই? কথা কন নাকি আপনারা? বদরের যুদ্ধে ওই ফিল্ডে, বদরের ময়দানে সাহাবাদের কবর আছে কি নাই?
ওহুদের ময়দানে সাহাবাদের কবর তো আছে, তায়েফে আছে, ইয়ামেনে আছে, মিশরে আছে, সিরিয়াতে আছে, জর্দানে আছে, ফিলিস্তিন আছে, আপনার মধ্যপ্রাচ্যের মিশরেও আছে। সব দেশেই কিন্তু সাহাবাদের কবর আছে। বলেন তো এই কবরগুলোতে কেউ কি বাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য নিয়ে যায়? না না, বাচ্চার মুখে ভাত দেওয়ার বিধান হলো মসজিদে আসবেন, মসজিদের ইমামের মাধ্যমে এলাকার মানুষ যেখানে থাকে, আপনার বাচ্চার প্রতিবেশী যারা, তাদের মাধ্যমে বাচ্চার মুখে ভাত দেবেন। এলাকার লোক আপনার জন্য দোয়া করবে, এ বাচ্চার একটা নিরাপত্তার গার্ড হয়ে যাবে। আপনি গেছেন মহাস্থানের মাজারে, ওখানে আপনার টাকা পয়সা খাওয়াইয়া রাখে আসলেন, গ্রামের লোকগুলা বঞ্চিত হয়ে গেল। গ্রামের লোক যদি বলে তোমার প্রতিবেশী মহাস্থানের ওই মোসারমিয়া যারা, গাঁজাখোর যারা, ওরাই আমরা তোমার বাচ্চার কিছুই করবো না, তাহলে দশাটা কি হবে? বলেন দশা কি হবে? এজন্য প্রতিবেশীর হক মানলেন, আল্লাহর হক মানলেন, নবীদের হক মানলেন, আপনি সবার হক মারিয়া বড় একজন মুসল্লি সাজার চেষ্টা করতেছে। না না, আপনার মতো বেঈমান এই বাংলাদেশে আর একটাও। আপনি বড় বেঈমানদের মধ্যে একটা বেঈমান। এত জানার পরে, বোঝার পরও কেন জান আপনি? কেন জান আপনি? আপনি কিসের মুসল্লি? আপনার তো কোনো ইবাদতে আল্লাহর গ্রহণ, আপনি হলেন মাজার পূজারি, কবর পূজারি, কথা ঠিক না? আপনি মাজার পূজারি, কবর পূজারি, দরগা পূজা আর মাজার পূজা, দরগা পূজা আর কবর। দরগা মানে কি? এই মাজার। দরগা পূজা আর দুর্গা পূজা, দুর্গা ছিলেন নাকি? দুর্গা পূজা, দুর্গা পূজা আর কবর পূজা একই পূজা। দরগা আর দুর্গা, কবর আর দুর্গা পূজা যারা করবে তারা একই জাহান্নামে ভাই হয়ে থাকবে। হিন্দুরা না হয় দুর্গা পূজা করে জাহান্নামে গেল, আপনি মুসলমান হয়ে কবর পূজা করে আপনি জাহান্নামে গেলেন। থাকার ঠিকানা এক জায়গায়, সব পূজা আলাগের ঠিকানা একই জাহান্নামে হবে। বুঝতে পারছেন নাকি?